আসসালামু আলাইকুম। শিবখেরা যখন টরন্টোতে যান এবং সেখানে তিনি একটা গল্প শুনেছিলেন। গল্পটা হচ্ছে ২ ভাইয়ের গল্প। এক ভাই অনেক মদ্যপান করে এবং স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে অনেক মারধর করে মদ্যপান করে। অন্য একজন ভাই তিনি অনেক ভালো একজন ব্যবসায়ী। ১ম ভাইকে প্রশ্ন করা হলো যে, আ "আপনি এরকম মদ্যপান করেন এবং আপনার পরিবার বা স্ত্রীকে মারধর করেন, এটা কেন করেন আপনি?" তখন সেই ভাই উত্তর দিল যে, "এটা আমি আমার বাবার জন্য করি। মানে বাবাকে দেখাদেখি করি। বাবা যেটা করেছে সেটাই আমি এছাড়া এর ব্যতীত কি করতে পারি?" কারণ তার বাবা মদ্যপান করে সে এসে তার মাকে মারধর করত বা তাদেরকে মারধর করত। তিনি তার বাবার থেকে আ এটা আরকি নিয়ে অনুপ্রেরণা নিয়ে সেও এই কাজটাই করে। মানে তার বাবাও তার বিশ্বাস, তার বাবা যেটা করেছে তারও সেইটাই করতে হবে। এজন্য তিনি মদ্যপান করেন এবং ওরকম আরকি নির্যাতন করেন পরিবারের অন্য সদস্যদেরকে। আবার অন্য একজন ভাইকে একই প্রশ্ন করা হলো যে, "আপনি যে এত সফল, আপনি একজন সফল ব্যবসায়ী, কেন? আপনি কিভাবে হলেন? আপনার অনুপ্রেরণা কে ছিল?" তখন ওই ভাইটি উত্তর দিল যে, "আমার এই সফলতার পিছনে আমার বাবা হচ্ছে আমার অনুপ্রেরণা দিয়েছে।" কিভাবে? তার বাবা তো অনেক মদ্যপান করত, মারধর করত। তখন সেই ভাইটি বলল যে অনেক সফল ব্যবসায়ী, সে বলল, "আমার বাবাকে আমি দেখতাম যে হচ্ছে অনেক মদ্যপান করে। তিনি অনেক ভালো ব্যবসায়ীও ছিলেন। আবার দিন শেষে মদ্যপান করে বাসায় মারধর করতেন। এটা করে। আমি তখন থেকে এটা নিজের ভিতরে ধারণ করলাম যে আমিও আমার বাবার মতো হব। কিন্তু আমি আমার বাবা যে নেতিবাচক কাজগুলো করেছে বা নর্থক যে কাজগুলো করেছে ওই কাজগুলো আমি করব না।" তিনি ওই ভালো দিকটা নিলেন। অর্থাৎ যেকোনো কাজেরই আপনি যেকোনো কাজই করেন না কেন ২ টা দিক সেই কাজের থাকবে। একটা হচ্ছে ইতিবাচক আরেকটা হচ্ছে নেতিবাচক। আপনি কোনটা গ্রহণ করছেন সেটা কিন্তু আপনার একান্ত দৃষ্টিভঙ্গি। আপনি যেকোনো কাজ করেন, যেকোনো কাজ দেখেন, শোনেন, যা কিছু করেন না কেন, একই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু ২ টি কাজ হয়ে থাকে। আপনার দৃষ্টিভঙ্গিতেই যদি ইতিবাচক হয় তাহলে আপনি ইতিবাচক পথেই অনুসরী হবেন।